হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এটা আমার গত শনিবারের ভিডিও। আর এই 3 দিন ধরে আমি কোনো ভিডিও এডিটিং করতে পারিনি। আর তারপরে কোনো ভিডিওর দিকে কোনো করতে পারিনি, কারণ আমার ছোট্ট সোনার খুব শরীর খারাপ। ওর শুক্রবারে ভোরবেলা থেকে ভুগছে জ্বরে প্রচণ্ডই, আর সেই জন্য কোনো ভিডিও আমি করতে পারিনি আর এডিটিংও করতে পারিনি। আর আজকে বুধবার সকালবেলা, এখনও ওর শরীর ভালো হয়নি, এখনও ও যাচ্ছে। আজকে আবারও যাবে, যে নাকে যে নিবুলাইজার দেয় সেটা আবারও নিতে যাবে, কারণ বুকের মধ্যে এত কফটা জমে গেছে। তো সেই জন্য আবারও যাবে আজকে। কিন্তু তাও আমি দেখলাম 3-4 দিন হয়ে গেছে চ্যানেলে কোনো আপলোড নেই, সেজন্য আজকে একটুখানি টাইম বার করে ভিডিওটা আপলোড করার জন্য বসালাম। আমি শনিবার দিন এই ভিডিওটা করেছিলাম, কারণ গত রাত থেকেও জ্বর আসছিল। আমি ভাবছিলাম, তখন যে টাইমে আমি ভিডিওটা করছিলাম তখন ওর গায়ে অতটা জ্বর ছিল না, তো হালকা হালকা জ্বর ছিল। আমি ভাবলাম হয়তো একবার দুবার আসবে, হয়তো কমে যাবে। তারপরে আমি ওষুধ দিচ্ছিলাম কন্টিনিউয়াসলি, 6 ঘন্টা পর পর। তো দেখছি একবার কমছে একবার আসছে। তো রাতের দিকে প্রচণ্ডই জ্বর। রবিবার দিনকেও দেখেছি ওষুধ দিচ্ছে আর কমে যাচ্ছে, কিন্তু তারপরে আর কমছিল না একদমই। তো সোমবার দিন সকালবেলা তোর পাপা আর আমি একদম সকালবেলা নিয়ে যাই ডক্টরের কাছে। একদম কাঁপছিল প্রচণ্ড হারে। তো সোমবার দিন নিয়ে যাই। তো সোমবারে দেখানোর পরে ডক্টর বলল যে এরকম নিউমোনিয়ার মতো লাগছে। নিউমোনিয়া থেকেও অনেক সময় জ্বর আসে, তো প্রচণ্ড হারে কাশ ছিল। তো সেই জন্য আবার বললো যে 3 দিন ধরে সমানে নিউমোলাইজার দিতে হবে। তো সেই জন্য আবার প্রত্যেক দিন নিয়ে যাচ্ছি সকাল বিকাল করে। আর এখন একটু কাশিটা কম হয়েছে, একবারে পুরোপুরি যে কমে গেছে সেটা নয়, ওষুধ চলছে পুরোপুরি। আর এখন একদমই কমেনি ভালোভাবে। এখন আজকেও নিয়ে যাব, কালকে এখন আমি ভাবছি 4-5 দিন ওকে করাবো, যাতে বুকটা ওর একটুখানি হালকা হয় আর ভালো থাকে। তো সেই জন্য তো 2 দিন তো খাবার দাবার একদমই খাওয়া বন্ধ করে দিয়েছিল, একদমই কিছু খাচ্ছিল না। শুধু অল্প হয়তো একটু মুড়ি, একটু হয়তো হরলিক্স এইসবই খেয়েও থাকছিল। একদম শরীরের মধ্যে পুরো কমজোরি চলে এসছে ওর, হাঁটতে দাঁড়াতে একদমই পারছিল না। তো কালকে রাত থেকে একটু কাশিটা কমেছে, একটু রাতে ঘুমিয়েছে, নাহলে 2-3 দিন ধরে একদমই রাতে ঘুম হচ্ছিল না ওর। একদম কাশির জন্য ঘুমাতে পারছিল না। আর সাথে তো আমাদের প্রচণ্ডই অসুবিধা হচ্ছিল। আর বাচ্চার কিছু হলে কিচ্ছু ভালো লাগে না। ওর পাপাও 3-4 দিন ধরে আজ কাজে যায়নি ওর জন্য। তো কি করব, আমি একা একা নিয়ে ওকে কিছু বুঝতে পারি না। আর এখানে সব কিছু দূরে দূরে, ডক্টর সব কিছু দূরে দূরে, তো কাছে কিছুই নয় যে আমি নিয়ে যাব। তো সেই জন্য প্রচণ্ডই অসুবিধা। আর অসুবিধার থেকে সব থেকে বড় কথা, ও সুস্থ নেই, ও শরীরের মধ্যে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আমি কি করব বুঝতে পারছিলাম না। তো আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে ওর শরীর খারাপ, তার জন্য আমি ভিডিও দিতে পারছি না। কিন্তু এখন ভিডিওটা ইরেগুলার হয়ে গেল, কিন্তু চেষ্টা করব আবার ভালোভাবে দেওয়ার জন্য। 2 দিন ভিডিও বানানোটা যেন নেশায় পরিণত হয়েছিল, যে সপ্তাহে আমাকে 3-4টে ভিডিও আপলোড দিতেই হবে। এই জন্য একদম মরিয়া হয়ে থাকতাম আর ভিডিওগুলো বানাতাম। আর এই কদিন ধরে একদম ভিডিওর দিকে তাকাতেই মন করছে না, করতে মনই করছে না, আর করার টাইমও পাবো না। কারণ ও কোনো সময় আমাকে ছাড়ছে না 2 মিনিটের জন্য, যে খাবারটা বানাবো, যে আমি ঘরের ধরো মেয়েদের কিন্তু বাচ্চা সামলেও ঘরের সব কাজকর্ম করতে হয়। তো ঘর একদম পুরো এলোমেলো, 2 মিনিটের জন্য যেতে দিচ্ছে না। তোর পাপা সেই জন্যই কাজে যাচ্ছে না সব সময়, যাতে আমি একটুখানি দূরে গেলেও জানে ও ওকে টেক কেয়ারটা করতে পারে। তো আর ছোটো বাচ্চা কিছু হলে আমরা বুঝতে পারি না যে কখন কি করব। আর কাশতে কাশতে কন্টিনিউ বমি করে যাচ্ছিল, একদম খাবার একদম পেটে রাখছিলই না। যখনই খাওয়াচ্ছিলাম তো কেসে কেসে এত কাশি হচ্ছিল, তো বমি করে ফেলছিল। তো ভয়ও লাগছিল যে কি করব, কখন কি করব। তো ডাক্তারকে বেশি কিছু বললো, ডক্টর বলছে অ্যাডমিট করতে হবে। তো সেই জন্য আর একটুখানি ধৈর্যও রাখতে হচ্ছিল, কারণ অ্যাডমিট করলে শরীরে অনেক কষ্ট। আমার যে ছোট্ট সোনা অনেক আগে যখন ছোট ছিল, তো 3-4 মাস বয়সে, তখনও একবার, 3-4 মাস না, যখন অন্নপ্রাশনের পরে 6-7 মাস বয়সে একবার হসপিটালে নিউমোনিয়ার জন্যই ও অ্যাডমিট হয়েছিল। তো সেই কষ্টটা মনে করে ওকে আমার একদমই হসপিটালে অ্যাডমিট করতে মন করে না, যে যত একটু বাড়াবাড়ি হোক একটুখানি ধৈর্য ধরি। তো এখনও ধৈর্য ধরা আছি, যদি কাশিটা কমে যায় ঠাকুরকে দিনরাত ডাকছি যেন কাশিটা কমে যায়। কারণ এই কাশির জন্যই ও 2-3 দিন যখন কত ছোট 6-7 মাস বয়স, তখনও হসপিটালে অ্যাডমিট ছিল একবার। তো সেই জন্য প্রচণ্ড ভয় করে। আর
এখন যে একটু বড় হয়েছে, কিন্তু তাও যে হাতের মধ্যে যে চ্যানেল করবে সেগুলো তো কষ্টগুলোকে সহ্য করতে হবে না, সেই জন্য মানে দুটো ব্লাড টেস্ট লিখেছে, তাও আমি এখনও ভয়ে কিন্তু করাইনি। আমি এখন একটু ওয়েট করছি যেন ওর কাশিটা কমে যায়, যাতে ওর ব্লাডটা না নিতে হয়। ওই সব দিকে প্রচণ্ডই ভয় পায়, যেহেতু ছোটো বাচ্চা, আর মাদের সেগুলো মুখ বুজে সহ্য করতে হয়। এই কষ্টটা না আমি বলছি আর আমার গলা কাঁপছে, আমার মানে ভালো লাগছে না ভয়েস দিতেও। আর বুঝতে পারছি না হঠাৎ করে যে এরকম কেন হয়ে গেল। আবার আমার নিউমোনিয়ার নাম শুনলেই প্রচণ্ড ভয় লাগে, কারণ ছোটোবেলায় খুবই ভুগেছিল একবার, খুবই মানে তখন আমরা এখানে দুজনা, মানে আমার হাজব্যান্ড আর আমি, তো ওকে নিয়ে কী করবো বুঝতে পারছিলাম না। একবার ছোটোবেলায় ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। তো ছোটো থেকে না একটু দুর্বল ছিল, কারণ ও হয়ে থেকে একদমই ব্রেস্ট ফিডিং করেনি। ও একদমই যে ন্যান প্রো সেই সবে মানুষ হয়েছে, একদমই মানে হয়ে থেকে 3-4 মাস পর থেকেই ও ব্রেস্ট ফিডিং করা বন্ধ করে দিয়েছিল। তো সেই জন্য একটুখানি দুর্বল টাইপের ছিল, মানে সবসময় মানে আমি মনে মনে ভাবতাম যে হয়তো ব্রেস্ট ফিডিংটা করছে না, এই জন্য হয়তো বারবার অসুস্থ হয়ে পড়ছে। ইমিউনিটি পাওয়ার একদমই শরীরে ছিল না, ছোটোবেলায় প্রচণ্ড ভুগেছি ওকে নিয়ে। তো সেই জন্য এখন বড় হয়ে একটু যখন সুস্থ ছিল, তো হঠাৎ করে এই মানে কথাগুলো শুনলে ডক্টরের না প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো সেই জন্য কী করব বুঝতে পারি না, একদম ওকে নিয়ে আমি চিন্তায় পড়ে যাই। আর বাচ্চার সাথে সাথে না মা বাবার মেন্টালি যে একটা সাপোর্টের, সেটাও প্রচণ্ড দরকার হয়। দেশে যেহেতু সবাই থাকে, একটা যে সাপোর্ট থাকে যে না ভালো হয়ে যাবে, সবাই যেরকম বলে। আর এখানে আমাদের বলার মতো কেউ নেই, যেটুকু মা বাড়ি থেকে ফোন করে বলে ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, তো সেইটুকুই। মানে যে ও আমাকে বলে ভালো হয়ে যাবে, আর আমি ওকে বলি যে ভালো হয়ে যাবে। তো দুজনকে এরকমভাবে সাপোর্ট করি, যাতে না আমাদের মনের জোরটাও বজায় থাকে, যাতে ও পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর ও যখন ছোট্ট একদম 4 মাসের, তখন আমি ওকে এখানে নিয়ে চলে এসেছিলাম। মানে এখানে কেউ ছিল না, আমার হাজব্যান্ড ছিল আর আমি ছিলাম, দুজনে মিলে মানে ওকে কীভাবে মানুষ করেছি সেটা আমরা জানি। এত ছোটোবেলায় ও ভুগতো, শরীর খারাপ করতো, প্রায় 1 মাস অন্তর অন্তর মানে ওর হয় লুজ মোশন, না হলে হয় ঠান্ডা লাগা, পেটে ব্যথা। যে কোনো নতুন খাবার যখনই ট্রাই করেছি তখনই লুজ মোশন, বলছি না এত প্রবলেম আমি পড়েছি। যে কোনো নতুন খাবার ওকে আমি সহজে ধরাতে পারিনি। ও কিন্তু 3-4 বছর পর্যন্ত সেরেল্যাক্স খেয়েছে, মানে সেরেল্যাক্সটাই একমাত্র পছন্দ করতো। যদি কোনো নতুন খাবার ট্রাই করতাম তখনই দেখতাম ওর পেটের প্রবলেম, না হলে লুজ মোশন স্টার্ট হয়ে যেত। আর ঠান্ডা লাগাতেও কিছু না কিছু কারণে লেগেই আছে। এত যত্ন করে মানুষ করেও মানে ওর শরীরটা খারাপ করতো, আমি বুঝতে পারতাম না কেন এগুলো হচ্ছে। আর বোতলে মানে দুধ খেতে পছন্দ করতো, আর একদমই ঝিনুক বাটি বলো এইসবে দুধ খেত না, তো এই বোতলে পছন্দ করতো দুধ খেতে। তো সেই জন্য বুঝতে পারতাম না, ডক্টর বারণ করতো যে একদমই বোতলে খাওয়াবে না, কিন্তু বাচ্চার কান্না দেখে একটা মা না সহ্য করতে পারে না, তো তখন ভাবে যেটাই ও কমফর্টেবল সেটাতেই দিই। তো এরকমভাবে ওকে মানুষ করেছি। তো ওর কিছু শরীরটা এখন যদি খুবভাবে খারাপ করে না, মানে তখন খুবই ভেঙে পড়ি। মানে একটু আধটু যখন হয় ভাবি যে ঠিক হয়ে যাবে, কিন্তু খুবই যখন শরীরটা খারাপ করে তখন মন থেকে প্রচণ্ডই ভেঙে পড়ি। আর এখন দেখো খাবারটা মানে নিয়ে এসে বসেই আছি, খাচ্ছে না। ঠান্ডাও করছিলাম, হালকা হালকা একটুখানি গরম ছিল, আর বেশি খায়ও নি, 2-4 চামচই জাস্ট খেয়েছিল সেদিন। মানে সে তখন থেকেই খাওয়াটা একদমই কমিয়ে দিয়েছিল। আর এখন এই যে একটুখানি খেলা করছিলাম বসে বসে। আমি চেষ্টা করি যখন ওর শরীরটা খারাপ থাকে তখন সবসময় ওর পাশে পাশে থাকার, আর সবসময় ওকে একটুখানি ভালোবাসার আদর দেওয়ার। বাচ্চাদের তুমি যদি একটুখানি আদর দাও, ভালোবাসো, তো ওরা খুব তাড়াতাড়ি মানে রিকভারি করবে। তো সেই জন্য সবসময় ওর গায়ে হাত বুলিয়ে দেওয়া, ওকে একটুখানি ভালোবাসা, একটুখানি আদর করা, জড়িয়ে ধরা, সবসময় আমি এগুলো করতে থাকি। ওর শরীর খারাপ করলে স্পেশালি, তাহলে ওর মনটা অনেকটা শান্ত হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও আনার। আমার বাচ্চা সুস্থ হয়ে গেলে আবার তোমাদের আগেকার মতো ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আর ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে একটু সাপোর্ট করে একটু পাশে থেকো, কারণ একটা বুঝতে পারছো, একটা মায়ের যখন বাচ্চার শরীর খারাপ হয় তখন সে অনেক দিক থেকে ভেঙে পড়ে। তো সেই জন্য একটুখানি সাপোর্টের দরকার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।